দেশের খাদ্য নিরাপত্তা বাস্তবায়ন এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে কৃষিতে গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবন বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ এগ্রো ইকোলজিক্যাল প্ল্যাটফর্ম BAP আয়োজিত কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও জানান, কৃষি খাতকে আরও আধুনিক ও টেকসই করতে সরকার নতুন কৃষি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এই আইনে বাজার ব্যবস্থাপনা, মূল্য স্থিতিশীলতা এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো অগ্রাধিকার পাবে। যে আইনটা ভূমি জোনিং ও সুরক্ষা আইন যেটা করা হচ্ছে, গত ক্যাবিনেট মিটিংয়ে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আগামীতে খাদ্য সার্বভৌমত্ব রক্ষা করতে চাই এবং জলবায়ু পরিবর্তনের দিক থেকেও বিবেচনা করে এখন আমাদের যে বোরো ধানের উপর যে নির্ভরশীলতাটা বেড়ে গেছে সেটাকে কমিয়ে আমাদেরকে 3 ধরনের ধানের মৌসুমটাকে মেনে চলতে হবে। সেটা হলো আউশ, আমন এবং বোরো।